तलवार वक़्त हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक मोहब्बत जिक्र कर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा असमन जो मिन गैरुल्लाह फाहर फरगत गैरुल्लाह जिन फरिश्ता गैरुल्लाह सिजदा करबो ना गैरुल्लाह सिजदा करबो रे अल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हाथे करो हाथेर काज पाए करो पाएर काज जबाने शुद्ध भला है मोमिन अल्लाह ताला जाती नाम ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিকশা চলে না ড্রাইভার ছাড়া চলেনি আর বলেন রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া সাকের চলে না জিকির ছাড়া সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মাদ্রাসা এলাকাবাসী যত উদ্যোগী গৌরবাজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি দূর দূরান্ত থেকে ইসলাম প্রবাসী ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলা জাকির শাকির নাশিকুর পুরো মহব্বতের বন্ধুগণ মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজ এই মুহূর্তে আলামের গুণকে হারাও করে জান্নাতের আশা রেখে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার জন্য একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ প্রদান করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ আসরের পর থেকে আলোচনা শুরু হচ্ছে সামনে আরো হবে ইনশাআল্লাহ তাআলা। মূল কথা হলো ওয়াজ শোনা বয়ান করা বা বয়ান শোনা মাকসাদ নয়, মূল মাকসাদ হলো আমাদের আমলগুলো করা। আপনারা
বলেন আমরা করি, আপনারা শুনেন। এখন বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমল করা। আব্বাজান, এই যে আমি বয়ান শুনলাম, এই যে আমরা যারা বয়ান করি, আপনারা যারা বয়ান শুনেন, বয়ান করার পর সমালোচনার পর 3 নাম্বার কাজ হলো আমল করা। এখন যদি কোন আল্লাহর বান্দা বয়ান শোনার পর সে যদি আমল না করে, আমি আপনাদেরকে বললাম বাবা 5 বেলার নামাজ পড়বেন, আল্লাহ ঠিক মতো আদায় করবেন, নবীর তরিকায় গলায় লাগা চলবেন। আব্বা জান, আপনার জন্য বড় সফলতা। কবরে যাওয়ার পর আপনার জন্য অটোমেটিক কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সামনে আবার মায়ের রমজান, আল্লাহর কত বান্দারা বড় খুশি। 5 বেলার নামাজ পড়বো, মায়ের রমজান রোজা রাখবো, সেই খাবো, ইফতারি করবো। আল্লাহর বান্দারা বড় খুশি, মাতোহারা। আবার কত আল্লাহর বান্দারা অত্যন্ত বড় বেজার, কারণ রোজা কারোর জন্য নিয়ামত, কারোর জন্য কিয়ামত। ঠিক না ঠিক? আর বলেন, রোজা কারোর জন্য নিয়ামত, কার জন্য নিয়ামত? ওই সকল বান্দার জন্য নিয়ামত। আল্লাহর অনেক বান্দারা বলে, ও মালিক, আমি 11 মাস ঠিক মতো নামাজ কালাম পড়তে পারি নাই, জিকির আজকার করতে পারি নাই, তিলাওয়াত আমি করতে পারি নাই, নামাজ কালাম আদায় করতে পারি নাই, রুকু সিজদা ঠিক মতো আদায় করতে পারি নাই, আপনার গোলামিগুলো ঠিক মতো আদায় করতে পারি নাই। মায়ের রমজান পায়া আমি ঠিক মতো নামাজ কালাম আদায় করবো। ওই 30 দিন আমি সেহরি খাবো, ওই 30 দিন আমি তারাবি পড়বো, ওই 30 দিন আমি ইফতারি করবো। আবার আমি যখন সেহরি খেতে উঠবো, সেহরি খাওয়ার সময় উঠে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবো। ও মালিক, আপনি আমাদেরকে মাহে রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করেছেন, বলেন আমিন। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মদিনার নবী বলেন, মাহে রমজান আসার 2 মাস আগে থেকে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মালিকের দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা, ও দয়ার মালিক আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ওয়া বাল্লিগুনা রমাদান, রমজান এবং শাবান মাসের ভিতরে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। সিল্লা বলেন আমিন। সামনে কোন মাস? আর বলেন না, খুশি না বেজার? কে কে খুশি? একটু মালিককে দুহাত দেখান, বল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ আমাদেরকে 30 রোজা রাখার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আসবেন তো সবাই ইনশাআল্লাহ? আসবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে। সিল্লা বলেন আমিন। আসবেন না সাইবেন? আর বলেন, আল্লাহর কত বান্দারা সেহরি খায়, আবার 8টা বাজো খায়, 10টা বাজো খায়, বলেন তো রোজা কি আছে না গেছে? আর বলেন, আল্লাহর কত বান্দা বড় সালাত। হঠাৎ করে একজন স্ত্রী বলবো, আমার পানে স্বামী আপনি একটু আমার অনুরোধ রাখার চেষ্টা করবেন। কি সে অনুরোধ? আপনি একটু রাত্রে বেলা উঠে আমার সাথে সেহরি খাবেন। স্ত্রীর আবদার শুনিয়া স্বামী রাত্রে বেলা উঠিয়া সেহরি গেল। খাওয়ার পর হঠাৎ করে যখন দোকানে গেল, যাওয়ার পর দোকানদার সবাই একটা চা দেন। দোকানদার সাপর মায়ের রমজান তো অফেলি চা বিক্রি করা যায় না, অসুবিধা নেই, আমাকে একটু ফলতার ভিতরে নিয়ে চার ব্যবস্থা করেন। ও
হোয়াট ইজ দিস, আমি আপনাকে আবার এখানে কেন চা দিব? অসুবিধা নাই, রাত্রিবেলা স্ত্রী আমাকে বললো, আমার পানের স্বামী, আমার একটা বড় আবদার, আপনি রাত্রিবেলা আমার সাথে একটু সেহরি খাবেন। স্ত্রীর আবদার আমি পুরা করলাম। 8টা বাজে আসি আবার চা খাই, 10টা বাজে আসি আবার বন খাই, 11টা বাজে আসি আবার কলা খাই, 3টা বাজে আসি আবার খানা খাই। আচ্ছা বলুন তো রোজা কি আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এর দুনিয়ার মানুষ দুনিয়ার অন্যান্য সবার সাথে চালাকি করতে পারে, স্ত্রীর স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, এক একজন এক এক লাইনে এক একজনের সাথে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মাকুম, বান্দা তুমি যেটাই থাকো না কেন আমি আল্লাহ তোমাকে দেখি। আইনামা কুনতুম, তুমি কোথায় যাও কি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমি মালিক তোমাকে সব সময় সবকিছু দেখি। এই আব্বা জান, তো মাহে রমজানের রোজা পায়া কত আল্লাহর বান্দা বড় খুশি। আর এর জন্য খুশি আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাহিবি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আমার উম্মতের দল রমজানের রোজা রাখবে, রোজার জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো লিস-সাহিবি ফারহাতান, মাহে রমজান রোজা যারা রাখবা ওই রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহর বান্দা যখন ওই মালিকের ভয়ে রেখে যখন রোজা রাখবে, আর যখন রোজা রাখিয়া বান্দা যখন ইফতার করার জন্য আসবে, পুরা দিন না খায়া থাকার কারণে মালিকের ভয় ভিতরে রাখিয়া বান্দা যখন নাকি মাগরিবের আগে ইফতার করার জন্য আসবে, বড় আনন্দ, বড় খুশি। দুই নাম্বার খুশি হলো মালিকের হৃদয়ের খুশি। এই আল্লাহর বান্দারা রোজাদার ব্যক্তি দুই প্রকার, কেউ রোজা রাখে আল্লাহর ভয়ে, আবার কেউ রোজা রাখে মানুষের ভয়ে। নামাজ ব্যক্তি দুই প্রকার, কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে, কেউ নামাজ পড়ে মানুষের শরণে। এই আল্লাহর বান্দারা মালিকের ভয় রেখে নামাজ কালাম আদায় করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে আল্লাহর বান্দারা, হে বনি আদম, একটু ভালো করে শোনার চেষ্টা করো। আমি মালিককে যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে ধন্যবাদ করতে হবে, এই কথা যার ভিতরে ভয়, এই কথা যার ভিতরে ভয় কাজ করবে, আমি মালিকের সামনে বান্দা তোকে ধন্যবাদ করতে হবে। ওয়াজাতুমা আমিলু হাদিরা, এই যে মজানিয়া মাদ্রাসায় বসে বসে দিনী কথাবার্তা শোনো, কিয়ামতের ময়দানে মালিক আমার তোমার আমার মারাবে বলে বলেন, হে আব্দুল্লাহ দেখ, এই যে বসে বসে ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনলি, এই যে রাতের গভীর রাতে পর্যন্ত ঘুমনা দেয়া আরামের ঘুম হারাম করে বসে বসে দিনী কথাবার্তা শুনলি, কি জন্য শুনলি, কেন শুনলি আমি জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায়া হঠাৎ করে কান্না করতে করতে বিভোর হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে বলে, আবু বকর আপনি কেন এত কান্নাকাটি করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে তো কোরআনের ওই আয়াত কাদা কোন আয়াত কাদাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান আমার মাল ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে, ক্রয় করে নিলাম, তার বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ও নবী, আপনি তো জানেন আমি আবু বকর ওই বড় একটা কাপড় দোকান করি, হঠাৎ করি সকালবেলা এক মহিলা আসিয়া বলে, আবু বকর
এই তোমার কাপড় নাও, তোমার কাপড় তুমি রিটার্ন নিয়ে নাও, আমাকে টাকা দিয়ে দাও। আম্মা জান যখন আমাকে কাপড়টা দিল, আমি কাপড়টা রিটার্ন নিয়ে টাকা দিয়ে দিলাম। যখন আম্মা জান চলে যায়, আমি ডাক দিয়ে বললাম, আম্মা জান একটু বলো কি সমস্যা হলো, একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ নয়, যাও যাও যাও, তুমি তোমার কাপড় নিয়ে আমাকে টাকা দিয়ে দাও। ও নবী, আপনি তো হাসরের ময়দানে জাহান্নামের ভয়াবহ আপনি বয়ান করেছেন। কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতকে ছেড়ে বলবেন, ইয়া রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ছেড়ে বলবে, ইয়া রাসূল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ছেড়ে বলবে, ইয়া রাসূল। এইদিকে জাহান্নামের বড় আওয়াজ, ওইদিকে সূর্যের বড় তাপ। ওই দিন যদি মালিক ওই কারবালা যদি আমি আবু বকর বেদার দিয়া বলে, ও আবু বকর আসো আসো, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছি, এরে আবু বকর আমি যে তোমাকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মালিক মুমিনের জানমাল ক্রয় করে নিলাম, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যদি বলেন, আবু বকর আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, বল তুই আমার জন্য কি নিয়ে এসেছ? আবু বকর বলেন, আমি নামাজ নিয়ে এসেছি, জিকির নিয়ে এসেছি, তেলাওয়াত নিয়ে এসেছি। ওই যে মায়ের রমজানের 30 রোজা, 30 দিন সেহরি 30 দিন ইফতারি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যদি বলেন, আবু বকর এগুলি আমার পছন্দ নয়, যাও যাও তুমি তোমার জিনিস নিয়ে নাও। ওই যদি মহিলার মতো ডাক দিয়া বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ নয়, আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে আমি আবু বকরকে, আবু বকর তোমার নামাজ আমার পছন্দ নয়, তোমার তিলাওয়াত আমার পছন্দ নয়, তোমার জিকির আমার পছন্দ নয়। ওই আল্লাহর বান্দারা, ওই সরকিয়া মানুষ, তোমার মায়ের রমজানের রোজা আমার পছন্দ নয়, তোমার তারাবি আমার পছন্দ নয়, তোমার রুকু সিজদা আমার পছন্দ নয়। কেন কেন জানো? এজন্য পছন্দ নয়, কারণ তুমি তো আমার ভয়ে রোজা রাখো নাই, স্ত্রীর ভয়ে রোজা রেখেছ, তুমি তো আমার ভয়ে রোজা রাখো নাই, সমাজের মানুষের ভয়ে রোজা রেখেছ। এর যুবক তোমার পায়ে ধরে বলি, তোমার মতো কত যুবক বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, পুলিশ আর্মিরা ওরা 5 বেলা নামাজ পড়ে জিকির আজকার করে মালিককে ডাকে, তুমি কেন হইয়াও পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? একটু চিন্তা করে দেখো না রে যুবক। ওই যে গত বৃহস্পতিবারের ঘটনা, হবিগঞ্জের এক যুবক শুক্রবারে তার বিবাহ, হঠাৎ করে বিবাহ কার্ড ছাপাইয়ে ফেললো। বৃহস্পতিবারে যুবকটা নিজের ঘরে দিয়েছিলাম করে মরে গেল। এটা যুবক হতে পারে, আমি যে এখানে বসলাম এখান থেকে উঠার আমার কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্ত, ঈদের দিন দরজা তালা লাগায়া কাঁদে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ওমর ফারুক, আজকে তো আনন্দের দিন, আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা, আনন্দ তো এই ব্যক্তির জন্য যে 30 দিন রোজা রেখেছে, এই 30 দিন রোজা দিয়া সে আল্লাহ পাকের দরবার থেকে মাফ চেয়ে নিয়েছে। আনন্দ তো ওই ব্যক্তি করবে সে 30 মাহে রমজানের রোজা পায়া, ইফতারি দিয়া, সেহরি দিয়া, তেলাওয়াত দিয়া, তারাবি দিয়া নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছে। আনন্দ তো এই ব্যক্তির জন্য। আবু হুরায়রা, আমি তো বড় টেনশন,
আমি বড় চিন্তিত জানি মালিক আমার কাজ কবুল করছে কিনা, আমার ইফতারি কবুল করছে কিনা, আমার তেলাওয়াত কবুল করছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্ত এত কাঁদে, আজ আমাদের চোখে পানি নাই। আল্লাহ তাআলা বলেন ফালিয়াতাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ইমানদাররা বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসাহাসি করো। আজ তো আমাদের চোখে পানিও নাই। ও বাবা, যারা কান্নাকাটি করে কান্নাওয়ালা ব্যক্তির কাছে দোয়া চাও, তোমার চোখে কেন পানি নাই? ও আম্মা জানে তোর স্ত্রী সোজা পায়া তুমি বড় খুশি হওয়ার কথা, কারণ এই মায়ের রমাদান পায়া কত আল্লাহর বান্দি খুশি, কত আল্লাহর বান্দা খুশি। মায়ের রমজানের রোজা রাখবো, সেহরি খাবো, ইফতারি করবো, কত বড় খুশি। এরে আল্লাহর বান্দা হইতে পারে আমার জীবনের জন্য শেষ মায়ের রমাদান হতে পারে আমার জীবন, আর মায়ের রমজান আমি পাবো না। এজন্য আল্লাহর পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মাস ৮ থেকে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, তুমি আমাকে রজব ও শাবান মাসের ভিতরে বরকত দিও। কেন কেন কেন? কারণ আমি মাহে রমজানের রোজা যদি পেতে পারি, হয়তো 11 মাস আমি নামাজ কালাম ঠিক মতো আদায় করতে পারি না, তোমার হুকুম আমি পরিপূর্ণ আদায় করতে পারি না। ও আল্লাহ, এই মাহে রমজানের রোজা পায়া হয়তো আমি আমার গুনাহ খাতাগুলি ক্ষমা করার চেষ্টা করব, হয়তো আমি সেহরি ইফতারি দিয়া আমি আমার গুনাহ খাতাগুলি ক্ষমা করব। ও আল্লাহ, তুমি মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করো। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না বেটে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি ভরাই করো তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির ভরাই করো তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মাহ দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, ঠিক না বেটে? তুমি নবীর উম্মাহ দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। বলতে পারেন তো? বলেন একটু, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। বলেন না মিয়া, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। আছে না নাই? আর বলেন আছে না নাই? অনেক মানুষ দেখা যায়, হুজুর আমি বড় ইমানদার আল্লাহওয়ালা মানুষ, ঠিক মতো নামাজ আদায় করে না। হুজুর আমি বড় আল্লাহওয়ালা মানুষ, ঠিক মতো অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর আপনারা তো 30 রোজা রাখেন, আমি 90টা রোজা রাখলাম। আমি বললাম বুঝলাম না, আমরা 30 রোজা রাখতে বড় কষ্ট হয়, আপনি কেন 90টা রোজা রাখলেন? হুজুর হিসাব বড় সোজা, দিনে 3 বেলা খাইলে 3 30 90টা তো হয়ে গেল, তার মানে আবার 3 বেলা খাইলে তো 3 বেলা ইফতারি হয়ে গেল। এ আব্বা জান, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
এর দুনিয়ার মানুষ ডুব দিয়া পানি কেউ দেখে না, চুরি করিয়া দোকানে পিছু দেয়া চা পান করো দুনিয়ার কেউ দেখে না, টয়লেটে বসিয়া সিগারেট টানো দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, হঠাৎ করে লুকাইয়া লুকিয়া খানা খাও দুনিয়ার কেউ দেখে না। এরে আল্লাহর বান্দা বলেন তো দেখলো কে? আরো জোরে বলেন দেখলো কে? এরে আল্লাহর বান্দারা, যদি কেউ ডুব দিয়া পানি খায় দুনিয়ার কেউ দেখলো না, দেখলো কে? দেশে যদি প্রধানমন্ত্রী এই কথা বলে পৃথিবীর সকল মানুষের এক একজন ব্যক্তির সাথে এক একজন পুলিশ দিব। কেন দিব? যাতে করে আল্লাহর বান্দারা দিনের ভিতরে কিছু গাইতে না পারে। আচ্ছা বলেন তো, যখন আল্লাহর কোন বান্দা গোসল করতে যাবে তখন কি তার সাথে পুলিশ যাবে? আরো জোরে বলেন। আচ্ছা ধরেন আল্লাহর বান্দা হঠাৎ করে ডুব দিয়ে ধরেন কোনোভাবে পানিটা পান করলো, পুলিশ কি দেখলো নাকি? আরো জোরে বলেন। তাহলে ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন, ভয় রাখতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারেরা রোজা রাখো, কারণ ভয় পাওয়ার কোন কারণ নাই। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল ওরা রোজা রাখছে, তোমরাও রোজা রাখবা, টেনশন কোনো করার দরকার নাই। রোজা কেন রাখবা? রোজা রাখলে তোমার জন্য তাকওয়া অবলম্বন হবে, আর এই তাকওয়ার দ্বারা আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দান করব। সিল্লা বলেন আমিন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজানের মাগফিরাত লইয়া, এলো রমজানের নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজানের রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ পড়বে চাপায়া। এলো রমজানের রহমত লইয়া, এলো রমজানের মাগফিরাত লইয়া, এলো রমজানের মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজানের রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খাইলে ও প্রতি লোকমাই দিবে সোয়াব, প্রতি লোকমাই দিবে সোয়াব, গুনাহ যাবে জরিয়া, এলো রমজানের রহমত লইয়া, এলো রমজানের রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রাখবেন তো? কে কে রাখবেন একটু মালিককে দুই হাত তুলে দেখেন। আল্লাহ বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আমরা সবাই 30 রোজা রাখবো না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজানের রহমত লইয়া। সেহরি খাবেন তো ইনশাআল্লাহ? কে কে সেহরি খাবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেক মানুষ বড় চালাক, হুজুর আমি সেহরি খাইতে রাজি, আবার ইফতারি করতে রাজি। আরো কত মানুষ বলে হুজুর আমি রোজা রাখতে পারি নাই, সেহরি খাইতে ইফতারি করতে আবার কিসের সমস্যা? এরে আব্বা জান, দুনিয়ার চালাকি সবার সাথে চলবে,
মালিকের সামনে চালাকি চলবে না, ঠিক না বেঠে? তাই আমি কি বুঝলাম, এই জন্য আমাকে আপনাকে একটু পরিবর্তন হওয়া চাই। আল্লাহর বান্দারা, ইসলামিয়া মার্কেটের যুবকেরা, একটু ভালো করে চিন্তা করো, মাহফিল কেন করা হলো? মাহফিল এজন্য করা হলো কারণ আমার তোমার ভিতরে যখন পরিবর্তন, আর পরিবর্তন আসবে না রে বাবা, আমার ভিতরে তোমার ভিতরে পরিবর্তন হওয়া চাই। একটা আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, মেসওয়াক করে না, জিকির আজকার করে না, কত আম্মা জান পর্দা করে না। মাহফিল দেওয়া হলো, পর্দাওয়ালারা পর্দাওয়ালা হবে, দাড়িবিহীন লোকগুলো দাড়িওয়ালা হবে, পাঞ্জাবিবিহীন লোকগুলি পাঞ্জাবিওয়ালা হবে, রোজাবিহীন লোকগুলি রোজাওয়ালা হবে, সেহরিবিহীন লোকগুলি সেহরিওয়ালা হবে, ইফতারিবিহীন লোকগুলি ইফতারিওয়ালা হবে, বেনামাজিরা নামাজিওয়ালা হবে, দাড়িবিহীন মানুষগুলি দাড়িওয়ালা হবে, আল্লাহ কি বুলার বান্দাগুলি আল্লাহওয়ালা হবে। নবীর আদর্শ থেকে যারা দূরে, ওরা নবীর আদর্শের ভিতরে আসবে। যারা দিন ধর্ম থেকে দূর, ওরা দিন ধর্মওয়ালা হবে। যে সকল মা পর্দা করে না, যে সকল বোনেরা পর্দা করে না, ও পর্দার আড়ালের মা, তোমরা আস্তে আস্তে একটু পর্দা করবা, চার কাজ করবা, তোমার জন্য 8টি জান্নাত রেডি। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? আরো জোরে বলেন, কাজ কয়টা? আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দল, চার কাজ করবা। 1 নাম্বার কাজ হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 বেলার নামাজ পড়বো, যে মা 5 বেলার নামাজ পড়বো, যে বোন 5 বেলার নামাজ পড়বা, যে স্ত্রী 5 বেলার নামাজ পড়বা, যে দাদি 5 বেলার নামাজ পড়বা, যে নানি 5 বেলার নামাজ পড়বো, যে মেয়ে 5 বেলার নামাজ পড়বো। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা, মাহে রমজানের রোজা রাখবা। 2 নাম্বার আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবি, ওয়া তাআত বালাহা, এই আম্মা জান 4 নম্বরে স্বামীর খেদমত করবা। ও 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। আল্লাহ নবী বলেন, ফালতাদখুল, তার জন্য খোলা হবে, মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, তার জন্য খোলা হবে জান্নাতের 8টি দরজা। ওই জান্নাতের 8টি দরজা কেন খোলা হবে রে আম্মা জান? জান্নাতের 8টি দরজা এজন্য খোলা হবে, তোমার ইচ্ছা যে এখান দিয়ে মন চায় সেখান দিয়ে জান্নাতে যেতে পারবা। এজন্য আম্মা জান আপনাকে 4টা এসএমএস দিয়ে গেলাম। এই 4টা এসএমএস যদি আপনি মানতে পারেন, আপনার জন্য অটোমেটিক 8টা জান্নাত তৈরি হবে। হে ষোলকিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক, আর কতদিন বয়ান শুনবা? নামাজ তো পড়ো না রে বাবা, আর কবে বয়ান শোনার পর মুখে দাঁড়িয়ে রাখবা? ও আব্বা জান, 70 বছর বয়স হয়ে গেলে এখন আপনাকে মসজিদে পাওয়া যায় না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া আবু বকর এত বেশি কান্নাকাটি করে যদি বিমূর হয়ে যায়, আমার আপনার কিসের সে সার্টিফিকেট রে বাবা? আইসো ঘরে ঘরে আবু বকর, ঘরে ঘরে ওমর, ঘরে ঘরে আয়েশা, ঘরে ঘরে হালিমা, ঘরে ঘরে ফাতেমা, ঘরে ঘরে ফাতেমা, ফাতেমার মতো স্ত্রী কেউ নাই। ঘরে ঘরে আবু বকর, ওই আবু বকরের মতো কাউকে পাওয়া যায় না। ঘরে ঘরে আলীর মতো কাউকে পাওয়া যায় না। ঘরে ঘরে ওমর ফারুকের মতো কত মানুষ, ওমর ফারুকের মতো মানুষগুলি পাওয়া যায় না। ঘরে ঘরে কত স্ত্রী, কত কত ফাতেমা, ফাতেমা মতো আদর্শ স্ত্রী পাওয়া যায় না। এই আম্মা জান, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো না রে আম্মা জান। দুনিয়া তার কয়দিন বাঁচবো? বাড়ির দিকে তাকায়া দেখ, মা কই, বাবা
কই দাদা কই, যে দাদা আমি নাতির জন্য এত পাগল, ওই দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেল। যে দাদা আমার ছাড়া খানা খাই না, যে বাবা মাগরিব থেকে নিয়ে ফজর থেকে মাগরিব পর্যন্ত কত কষ্ট করে 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 বাবা অনেক কষ্ট নিয়ে রাত্রিবেলা যখন আব্বা বাড়িতে আসে মাকে প্রশ্ন করে আব্দুর রহমান খাইলো কিনা, মা বলে না 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 খাই নাই। আবার আব্বা 10টা বাজে বাড়িতে আসিয়া ঘুম থেকে জাগ্রত করিয়া আমাকে তোমাকে খানা খাওয়ায়। ও যুবক তাকাইয়া দেখ তোর বাবা কই, ও আব্বা জান তাকাইয়া দেখো বাবা কই। এখান থেকে সৌদি আরব, ওমান, আবু ধাবি, কুয়েত, কাতার, সেকেন্ডে খবর নেওয়া যায়। আমার বাড়ির পাশে খবর, আমার বাড়ির পাশে দাদার খবর, বাবার খবর, এখান থেকে একেবারে নিকটস্থ খবর। ওই মার খবর রাখা যায় না, দাদার খবর রাখা যায় না, বাবার খবর রাখা যায় না। এরে আব্বা জান দুনিয়াতে কয়দিন বাঁচবি? 3 বেলার খানা খাইয়া 5 বেলার নামাজ পড়বি, তোর জন্য বড় সফলতা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, 5 বেলার নামাজ পড়বা, আল্লাহ পাকের গোলামি করবা। এরে আব্বা জান দুনিয়াতে টাকাওয়ালারা টাকা নিয়ে বাহাদুরি করে, তোমার আমার চাইতে কারণ অনেক টাকা। কত টাকাওয়ালারা আমার চাইতে তোমার চাইতে অনেক টাকাওয়ালারা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। কত সন্তান বাবার লাশ মস্কুরি পাই না, কবর মস্কুরি পাই না রে বাবা। এই জন্য আমি একদিন কবরে যেতে হবে, কেউ নাই কেউ নাই, একেবারে খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ধম্ব ভরে। পূর্ণ হবে দম্ব সবই, সেদিন আর যে দূরে নয়। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আচ্ছা বলেন তো মাদ্রাসা কার? বলেন না মাদ্রাসা কার? আরো জোরে বলেন, জোরে বলেন না মাদ্রাসা কার? আর ওইখানে পড়ে কারা? আমাদের সন্তানেরা পড়ে কারা? জোরে বলেন না মিয়া পড়ে কারা? মাদ্রাসা কার? মাদ্রাসা আমাদের, আমরা কার? মাদ্রাসা বলেন মাদ্রাসা কার? আমাদের, আমরা। মসজিদ আমাদের, আমরা মসজিদে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আচ্ছা বলেন তো এই মাদ্রাসা সন্তানগুলি পড়াশোনা করো কে কে স্যার? স্যার জোরে বলেন স্যার কে কে স্যার? লিল্লাহে তাকবীর, আরো লিল্লাহে তাকবীর। বলেন তো আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আমাদের সন্তানগুলি, ছেলে মেয়েগুলি মাদ্রাসায় পড়িয়া কোরআনওয়ালা,
হাদিসওয়ালা, ইলমিওয়ালা, আমলিওয়ালা হোক আমরা চাই না। আরো জোরে বলেন, আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই না, চাই না, চাই না। কে বলছে? কে বলছে? জোরে বলেন না, কে বলছে? সময় গেছে রাত, আমি গত রাত্রে 3টা শুয়েছিল, 10:30 বসি, 12:30 নামছি এক জায়গায়। মসজিদে গেছি 2টা বরাবর 58 বাজে আমি মসজিদে ঢুকছি, বরাবর 1 ঘন্টা ঘুমাইছি, ক্লাস শেষ করে আবার এদিকে রওনা হচ্ছি, আবার সেই সফর সফর সফর। যারা কষ্ট দিয়েন না বেশি, আপনাদের ফায়দা হবে, আপনাদের লাভ হবে। সন্তান আপনাদের, মাদ্রাসা আপনাদের, মসজিদ আপনাদের, সব আপনাদের। যদি আপনাদের মনে করে যদি লাভজনক মনে করেন, এখন একজন আল্লাহর বান্দা উঠতে পারবেন না, যদি কোনো বিশেষ কাজ থেকে বসে দেখবেন, দিবেন না আপনার ইচ্ছা, উঠলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? ঠিক আছে? আরো বলেন ঠিক আছে? আচ্ছা, দুনিয়াতে টাকা নাই এমন কোন মানুষ আছে? জোরে বলেন, টাকা নাই এমন কোন মানুষ আছে? আরো জোরে বলেন, আছে? যারা এলাকাতে গ্রাম করে, যারা আমরা তাদেরকে ফকিন্নি বা ফকির বলি, যাই হোক না আমাদের ভাষায় বলি, এদের কাছে কি টাকা আরো বেশি না কম? বেশি না কম? আমি আওয়াজ দেন না কেন? বেশি না কম? টাকা সবার কাছে আছে না নাই? আচ্ছা বলুন, এই যে আমরা মারা যাই, মারা যাওয়ার পর যখন আমাদেরকে কাপড়ের কাপড় দেয়, ওই কাপড়ের কাপড়ে পকেট আসেনি? ধরে বলেন না মিয়া, আর ধরে বলেন না পকেট আসেনি? কেন নাই? কেন নাই? শুনো ও শুনলকিয়ার যুবক, তুমি জানোনি জানোনি কেন ওই কাপড়ের পকেট নাই? ওই শুনলকিয়ার বাবা, ও শুনলকিয়ার আম্মা জানেন, একটু শুনো, ওই কাপড়ে কেন পকেট নাই? ওই কাপড়ে এই জন্য পকেট নাই, কারণ ওই কবরে টাকা গ্রহণ করার মতো কেউ নাই। ঠিক না বেটি? ওই কবরে যেতে হবে একেবারে খালি হাতে, কেউ আমার সাথে যাবে না। ওই কবরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে টাকা পয়সা, ছেলে সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাহর কত বান্দারা বলে আমার টাকা আমার সাথে চিরকাল থাকবে। নুন এবার না 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 বাবা, ও যুবক টাকা চিরকাল থাকবে না, ও আব্বাজান টাকা চিরকাল থাকবে না। আচ্ছা বলুন তো, তারাবি নামাজ কয় রাকাত? রোজা কয়টা? আর রোজা কয়টা? এইখানে কয় পারা? আর বলেন কয় পারা? রোজা কয়টা? আর বলেন কয়টা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজা কয়টা? পারা কয়টা? তারাবি কয়টা? কয় রাকাত? এখন কয় রাকাত পড়বেন? আরো ধরে বলেন না। আচ্ছা বলেন তো, মাহে রমজানে কি হাফেজ সাহেব ক্লান্ত হয় নাকি মুসল্লি ক্লান্ত হয়? আরো ধরে বলেন, হাফেজ সাহেব ক্লান্ত হলে আমি কেন 4 রাকাত পড়ে চলে যাব? আচ্ছা বলেন তো, জুমার দিন কি খুদের সবার কষ্ট নাকি মুসল্লিদের কষ্ট? এই ধরে বলেন না মিয়া, কার কষ্ট? তো মুসল্লিরা তো বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে যা, বারবার কোণের দিকে তাকার মাঝে মাঝে বলে তার মানে কি? তার মানে কি বুঝলাম না। আমরা বয়ান করি কষ্ট আমি পাই না, আপনারা বসতে বসতে ক্লান্ত হয়ে গেলেন। আচ্ছা বলুন তো, যে কথা বলে তার কষ্ট বেশি না যে শুনে তার কষ্ট বেশি? আর বলেন না। এখন রমজান মাসে হাফেজ হঠাৎ করে হাফেজ সাহেব এক মসজিদে ইন্টারভিউতে আল্লাহর একজন বান্দা বলে, হাফেজ সাহেব আমরা আয়াতুল কুরসি সূরা বলেন। কি বলে? হাফেজ সাহেব আয়াতুল কুরসি। আচ্ছা কোরআন শরীফে আয়াতুল কুরসি এরকম নাম কোন সূরা আছে? না। সূরা বলেন না। আছে। হঠাৎ করে একজন বলে, হাফেজ সাহেব আপনি তো ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি হ্যাঁ। আচ্ছা বলেন তো সূরা আয়াতুল কুরসি বলেন। এখন হাফেজ সাহেব হঠাৎ করে বিভোর হয়ে গেল। এই কোরআন শরীফে 30 পারা 114টা সূরা আছে, এই 114 সূরার ভিতরে সূরাতুল আয়াতুল কুরসি নামে কোনো সূরা নাই। হঠাৎ করে বিভোর হয়ে গেল। হাফেজ সাহেব আপনি বলেন না, গেট আউট।
কথা বুঝেন না লাগে মনে? আচ্ছা বলেন তো, যে হাবেশাওয়ালা তাড়াতাড়ি নামাজ পড়া, ওদেরকে আমরা আই লাভ ইউ দিই, ঠিক না ভাই? ঠিক। আরো যেন বলে না, আপনি যদি 5 GB তে পড়েন ভালো, 6 GB তে পড়লে আরো ভালো, 7G তে পড়লে আরো ভালো, 8 GB তে পড়লে আরো ভালো, ঠিক না ভাই? ঠিক। নামাজ হবে তো? আরো যেন বলেন, এত তাড়াতাড়ি কেন রে বাবা, একটু ধীরে ধীরে পড়লে কি সওয়াব আছে না নাই? আরো যেন বলেন। যাই হোক, আমি আপনাদের এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার অনেকগুলি দরজার প্রয়োজন, জানার প্রয়োজন, গাঁটলার প্রয়োজন। আমার সামনে অনেক প্রবাসী বাইরে আছে, অত্র এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, অনেক দুর্বল আব্বাজান আছে, অনেক ভাই প্রবাসে যাবে, যাওয়ার জন্য ইচ্ছা করছে, ভিসা পাসপোর্ট রেডি করছে। আপনিও যাবেন, আমিও দোয়া করি। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হাতিয়ার সুপরিচিত আমাদের সকলের শ্রদ্ধা বরণ মুরব্বী, সুমধুর কণ্ঠস্বর আল্লাহ মাহমুদ হাসান সাহেব আসছেন, দোয়া করবেন। সন্ধ্যালোচনা করে আমরা মন প্রাণ খুলে শুনবো এবং হুজুরের জন্য আমি আপনাদের পক্ষে আমি একটু বলবো আপনাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ কবুল করে, আমিন। আমি এই মসজিদের ভিতরে চাই 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমি এই মসজিদের ভিতরে এমন একজন ব্যক্তি চাই, আমি বলবো না 1 লাখ টাকা দেওয়ার জন্য, আমি বলবো না 50,000 টাকা দেওয়ার জন্য, আমি বলবো না আপনি 20,000 টাকা দেওয়ার জন্য, আমি বলবো না এমন ভাবে যাতে করে আপনাদের কষ্ট হয়। সময় একটু ব্যতিক্রম কাটা, আমরাও বুঝি। যাই হোক, আমি আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা চাই যে মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব, নগদ নাই, আমি বাকিটি দিয়ে দিব 1 মাস পরে, 2 মাস পরে, অথবা 10 দিন পরে, অথবা আমি বিদেশ গেলে প্রথম মাসের বেতন আমি পাঠাইলে মাদ্রাসায় পৌঁছে দিব। এই মজলিসের ভিতরে অনেক মানুষ আছে, এখানে আমি বললে না বললেও আছে, এখানে অনেক মানুষ উনি ইচ্ছা করলে মাদ্রাসাকে 5 তলা বিল্ডিং করতে পারে। আমার সামনে এমন আল্লাহর বান্দা আছেন, এমন মহাব্বতের মুহিব্বিন জাকিরিন শাকিরিন প্রিয় মানুষগুলি আছেন, তারা ইচ্ছা করলে মাদ্রাসাকে কয়েক তলা ফাউন্ডেশন করে দিতে পারবে। আমি চাই একা না করে সকলে মিলে করব, 10 মিলে করে কাজ, হারে জিতে নাহিলাজ। সবাই যদি একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করে, যে কোনো কাজের ভিতরে খাইরে বরকত থাকে। আমি এই মজলিসের ভিতরে একজন আল্লাহর বান্দা চাই, বলে আমি 10,000 টাকা দিব, নগদ আমি বাকিতে দিয়ে দিব। একটু চিন্তা বিক্রি করে বলবেন। সবার আগে যে ব্যক্তি বলবেন তার জন্য দোয়া করা হবে। আপনার দেখা দেখা যত মানুষ দান করবে সকল মানুষের সব আপনি পেতে থাকবেন। নবীজি বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আল্লাহর বান্দা, এই টাকা আপনার সাথে থাকবে না রে বাবা, টাকা ছাড়া আপনি কবরে যেতে হবে। অন্ধকার কবরে টাকার কোনো কাজ না, সেখানে আপনি খালি হাতে যেতে হবে। এজন্য আমি আপনার কাছে একটু আমল আবেদন জানাবো, মাদ্রাসার জন্য ঘরের প্রয়োজন, এই সন্তানগুলি এখানে পড়ে, গভীর রাত্রে উঠিয়ে আপনাদের এখানে হাফজখানা করার পরিকল্পনা চলছে, হাফজখানা হবে ইনশাআল্লাহ তাআলা। এই রাত্রে সন্তানগুলি উঠিয়ে কান্নাকাটি করবে, আমার আপনার জন্য দোয়া করবে। আমি চাই আল্লাহর একজন বান্দা, মুহাব্বতের আব্বা আমার একজন, আল্লাহ আব্বা আমার একজন সুসন্তান চাই। হুজুর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ের জন্য 5,000, আব্বার জন্য 5,000। আব্বা মা অনেক টাকা পয়সার সম্পদ আমাকে দুনিয়াতে রেখে চলে গেলেন। আব্বা আম্মা সন্তানের উপর জায়গা জোরের উপর আমি বসবাস করি। আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমি আব্বা আম্মার সম্পদ ব্যবহার করি। অতএব আমি আব্বা আম্মার এই ছেলে সব দুনিয়াতে কবরে শান্তির আশায় আমি 10,000 টাকা দিব। আল্লাহর বান্দারা একটু খুশি খুশি হয়ে বলেন, আল্লাহর কোন বান্দা আছেন নগদ বাকিতে দিয়ে দিবেন, অথবা পরবর্তী দিয়ে দিবেন। আল্লাহর একজন বান্দা চাই, আমি আপনার প্রথমে একজন ব্যক্তির হাত চাই, ওই আল্লাহর বান্দার জন্য একটু খাঁটি ভাবে দোয়া করব। আল্লাহর বান্দারা একটু ভাবি চিন্তে একটু বলেন না, আল্লাহ দিয়া দন দেখে মন, আবার আল্লাহকে চিনিতে লাগে কত কর। নদীরে কুল ভাঙ্গে ও পুরে, এই তো নদীর খেলা,
সকাল বেলার দুনিয়ায় তুই ফকির সন্ধ্যা বেলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এই আল্লাহর বান্দারা, এই টাকা আমার সাথে কবরে যাবে না। এই টাকাওয়ালা কত মানুষ কবরে চলে গেল। আমার বাড়ির পাশে কত কবর, মসজিদের পাশে কত কবর। এই সন্তান মায়ের কথা একটু মনে পড়ে না, এই বাবার কথা একটু মনে পড়ে না। যে বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে 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 রাত্রে যখন গভীরে বাবা বাড়িতে আসতো, আবার আসি বাবা আমার খবর দিত। ওই বাবা কবরে চলে গেল। ওই বাবা দুনিয়াতে নাই, আমি সন্তান হয়ে যদি বাবার কবরে শান্তির জন্য এই আব্বা যান ও কলিজার টুকরা যুবক, হতে পারে আজকে বসা আমার জীবনের শেষ বসা, হতে পারে আগামীকাল সকালে এই সুন্দর এলাকায় এই ইসলামিয়া মার্কেটে হঠাৎ করে একজন যুবকের খবর আসবে, ইমাম সাহেব আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম সাহেব আগে গিয়া বলবো, এলাকাবাসী শুনছনি, ওই এলাকার যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। আর তার জানাজা হবে, দোয়া হবে, তাকে দাফন কাফন করা হবে। এই কথা বলার পর হইতে পারে আমার জীবনের জন্য আর হয়তো আমি সকাল দেখতে পারবো, সকাল হবে, ফজর আজান হবে, কিন্তু আমি হয়তো আর ফজর আজান শুনবো না। হয়তো সকাল হবে, আমি আর সকাল দেখার সুযোগ হবে না। হতে পারে জীবনের জন্য শেষ বসা। যদি আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে যদি বিদায় হয়, আর যদি এটা আমার জন্য শেষ বসা হয়, হতে পারে যে আর আমি এখানে বসার পরিবেশ হবে না। আমি আল্লাহর মহব্বতের একজন বান্দা চাই, আব্বা মার একজন সুসন্তান চাই। ও সন্তান মায়ের দিকে তাকা, বাবার দিকে তাকা। যে মায়ের 10 মাস 10 দিন গর্ভে থেকে এত কষ্ট আব্বা আম্মাকে দিবি, ওই মা কবরে চলে গেল, মার কোনো খবর নাই। মা যখন প্রেগনেন্ট ছিল তোর জন্য মা এক বাড়ি থেকে আরেক বাড়ি লজ্জা যেতে পারে না, এক ঘর থেকে আরেক ঘরে মা লজ্জা যেতে পারে না। তুই যখন মায়ের গর্ভে ছিলি সন্তান, মা যখন রাত্রিবেলা ঘুমায় হঠাৎ করে বেদনা হলো, মা কি হয়ে গেল। মাঝে মাঝে এত কষ্ট হয়, মা তোর জন্য অনেক কষ্ট করলো। 2 বছর মায়ের বুকে দুধ খায়া খায়া মাকে মৃত্যু করে দিল। ও যুবক, ওই একটু খবর দিকে তাকা, বাড়ির দিকে তাকা। আমার মা দেওয়া গাছের মধ্যে ফল ধরা আমার মা নাই, আমার বাবা দেওয়া সম্পদ আমি ভোগ করি, আমার বাবা নাই। কি নাম ভাই, নামটা একটু বলুন তো। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই 10,000 টাকা সিল্লা বলেন আমিন। আল্লাহ তাআলা কবর মদিনা পৌঁছায়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। নাজিম ভাইয়ের মুরিদরা যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, পরিবার পরিজনের ভিতরে শান্তি বর্ষিত করেন। আয় আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করে সিল্লা বলেন আমিন। আপনি মুহাম্মদের জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর একজন বান্দা বলেন না, ইমাম সাহেব 2 জন মুসল্লির কি নাম? জনাব শাহাদাত হায় 10,000 টাকা আল্লাহ সিল্লা বলেন আমিন। আল্লাহ তাআলা মালে বরকত দান করে আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ সাধারণ মুরগিরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন, দাঁড়ান কবর মদিনা পৌঁছায়া দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাড়ি ঘরের ভিতরে শান্তি বর্ষিত করেন, ছেলে সন্তানের ভিতরে বরকত দান করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত দান করেন। আরেকজন বান্দা খুশি খুশি বলেন না রে বাবা, তাড়াতাড়ি করে বলেন না বাবা, সমাজে হুজুর আসে কথা বলবেন। আরেকজন বান্দা বলেন না 2 জন হলো। আরেকজন আল্লাহর বান্দা খুশি খুশি বলেন যে আমি 10,000 টাকা দান করব, মাদ্রাসা করে কাজ করব, মসজিদের কাজ করব। এই আল্লাহর বান্দারা একটু খুশি খুশি বলেন না বাবা,
দুইজন মুসল্লি একজন ইমাম, তিনজন মানুষের মোটামুটি একটা জামাত হয়। দুইজন মুসল্লি হলে একজন ইমাম সাহেবের প্রয়োজন। একজন আল্লাহর বান্দা খুশি খুশি বলেন না হুজুর আমি 10,000 টাকা দান করব, দানকারীরা মারা গেলে জান্নাতে তার ঘর বাড়ি। এরে বাবা দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, দানকারীর মাতা পিতা আল্লাহ নূরের টুপি পরাইয়া মাওলা উঠাইও কাল হাসরে। আব্বা আম্মা চলে গেল, আমি দুনিয়ার আব্বা আম্মার টাকা জমি ভোগ করি, তো আব্বা আম্মার কথা কি আমার একটু জনাব শামীম ডাক্তার সাহেব 10,000 টাকা সিল্লা বলেন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, দানের খবর মদিনার পৌঁছায় দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ ডাক্তারি করে, আল্লাহ ডাক্তারের ভিতরে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত দান করেন। কয়জন হলো? আরো জোরে বলেন না, জোরে বলেন না, কয়জন হলো? ইমাম কয়জন? ইমাম কয়জন? আরো জোরে বলেন কয়জন? কয়জন? আরো জোরে বলেন না, সাইদুল ইমাম সাহেব মোটামুটি হয়ে যাক। আল্লাহর এক বান্দা খুশি খুশি বলেন না হুজুর আরেকজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি 10,000 টাকা দান করব। তিনজন ব্যক্তি হয়ে আরেকজন আল্লাহর বান্দা খুশি খুশি বলেন না আমি 10,000 টাকা দিব। একটু সবার জন্য দোয়া করি, আপনাদের টাকা দেন কিংবা না দেন কিন্তু বাড়ি তো টেরো ভাই। এরে আব্বা জান এই মাদ্রাসার জন্য দান করবেন, কি লাভ হবে রে বাবা? এই মাদ্রাসা দান করে চলে যাবেন, সন্তানেরা মাদ্রাসায় পড়বে। আচ্ছা বলুন তো আপনাদের এলাকাতে মসজিদ আছে তো? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো অনেক মানুষ তো এমন আছে দান করেছে এখন দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা বলেন তো মসজিদ আসেনি? ওই ব্যক্তিরা চলে গেছে, তাহলে মসজিদ আছে তো? নামাজ কালাম চলে তো? দোয়া খায় চলে তো? তারাবি চলবে তো? তেলাওয়াত চলবে তো? ওই ব্যক্তি সওয়াব পাবে তো? আরো জোরে বলেন না, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? খারাপ না লাগে, ভালো লাগলে একটু জিল্লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর কোন বান্দা আছে একটু খুশি খুশি বলেন না হুজুর আরেকজন আল্লাহর বান্দা বলেন খুশি খুশি হুজুর আমি 10,000 টাকা দিব, নগদ না ভাবে দিয়ে দিবেন, পরবর্তী যখন হাতে হয় তখন দিয়ে দিবেন, অথবা আপনার ইনকাম যখন ভালো হবে, ব্যবসা বাণিজ্য যখন ভালো হবে তখন আপনি পৌঁছাই দিবেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি বিদেশ যাওয়ার পর প্রথম মাসের বেতন পাওয়ার পর আপনি মাদ্রাসা পৌঁছাই দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ দিয়া গম দেখে মন, আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা, সকাল বেলা কবরে যান আপনাকে আর কেউ টাকাওয়ালা বলবে না। আপনি হঠাৎ করে রাত্রে বেলা মৃত্যুবরণ করবে, আপনাকে আর পয়সাওয়ালা বলবে না, ব্যবসায়ী বলবে না, দোকানদার বলবে না, এমপি সাহেব বলবে না, বক্তা সাহেব বলবে না, মেম্বার সাহেব বলবে না, ডাক্তার সাহেব বলবে না, উকিল ব্যারিস্টার বলবে না। আপনাকে সবাই এক কথা বলবে, মানুষ চালাক, তাড়াতাড়ি তাকে কাপন দাপন দিয়ে দাও। এরে আব্বা জান টাকা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। পরের জায়গা পরের জমিন বরবাদিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হে আল্লাহর বান্দারা মুহাব্বত আর একজন আল্লাহর বান্দা বলেন না হুজুর আমি 10,000 টাকা দিব, নগদ আমি বাকিতে দিয়ে দিব, অথবা আমার যখন ব্যবসা বাণিজ্য ভালো হবে আমি পরবর্তী দিয়ে দিব। টাকা তো আপনারাই দেন, আপনারাই দিবেন, আর ওখানে আর কেউ দিবেন না রে বাবা। আমার সন্তান পড়াশোনা করে, আমার মেয়ে পড়াশোনা করে, আমার ভাতিজি পড়াশোনা করে, আমার ভাতিজা পড়াশোনা করে, অথবা পাড়াপাশি কোনো একজন ছেলে মেয়ে পড়াশোনা করে, আমার মেয়ে নাই ছেলেও নাই, ওই ছেলে মেয়েগুলি আমার টাকা দিয়ে যখন পড়াশোনা করবে আমার জন্য দোয়া করবে, ব্যবসার মধ্যে খাইরে বরকত হবে, আব্বা আমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরে বরকত হবে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আরেকজন বান্দা এইটুকুলি মানুষের ভিতরে আল্লাহর একজন বান্দা খুশি খুশি বলেন না রে বাবা 10,000 টাকা দিবেন, আরেকজন আল্লাহর বান্দা খুশি খুশি বলেন না রে বাবা। আরেকজন আল্লাহর বান্দা একটু হিম্মত করে বলেন না হুজুর এখন নাই, আমি পরবর্তী দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনার হাতের মধ্যে আসলে আপনি দিয়ে দিবেন, অথবা আপনি বিদেশ গিয়ে একটু পৌঁছা দিবেন, কোনো সমস্যা নাই। আসেন আল্লাহর কোনো বান্দা
একটু খুশি খুশি বলেন না আল্লাহর একজন বান্দা হাত করে দেখেন না মালিককে, আল্লাহ আমি 10,000 টাকা দিব। ওই যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীর উসিলা করে আমাকে জান্নাত দান করেন। সিল্লা বলেন আমিন। একজন ব্যক্তি বলেন না খুশি খুশি বলেন আল্লাহ একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন শয়তান বলে তোমরা দান করবে না, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দান করলে তোমরা ফকির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ওয়ামান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, শয়তান বলে দান করবি না, দান করবি না, দান করলে ফকির হয়ে যাইবি। আল্লাহ বলে না না না, দান করলে আমি আল্লাহ পাক তাকে নিয়ামত দান করব। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বাড়াই দিতে পারি। সিল্লা বলেন না আমিন। আল্লাহর একজন বান্দা খুশি খুশি হয়ে বলেন না হুজুর আমার মা নাই বাবা নাই, মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, অথবা সন্তানের নামে 5,000, অনেকের স্ত্রী চলে গেলে স্ত্রীর নামে 2,000, বাবার নামে 2,000, এই হলো 4,000, আমার নামে 1,000, এই হলো 5,000, আপনাদের নামে 5,000, 10,000 টাকা একটু দেন না রে বাবা, টাকার মায়া ছাড়ি একটু বলেন না ওই জান্নাত আমি যদি একান্ত হইতে হয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তো কান্নাকাটি করেন। আল্লাহ বলেন মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম, আমি মুমিনের জানমাল আমি ক্রয় করে নিলাম, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। এরে বাবা জান্নাতে তো সবাই যেতে চায়, ঈমান আমল মজবুত করিয়া জান্নাতে যাওয়া আমার জন্য বড় সহজ হবে। আল্লাহর একজন বান্দা এতগুলি মানুষের ভিতরে আল্লাহর একজন বান্দা হিম্মত হয়ে বলেন না রে বাবা আব্বা আমার কোন সুসন্তান আছে একটু হাত উঠায় দেখান না রে বাবা আমি 10,000 টাকা দিব। আল্লাহর একজন বান্দা বলেন না একটু জিকির করেন লা ইলাহা ঘুমাইতে আছেন? আয় আব্বা জান ঘুমাইতে আছেন? একটু মহব্বতে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 10,000 টাকা রাখলাম, আল্লাহর একজন বান্দা চাইছি দিবেন, আশা পুরা করবেন। নামাজ কয় ওয়াক্ত? ধরে বলেন নামাজ কয় ওয়াক্ত? আর কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? ধরে বলেন না কয়টা? কিয়ামতের ময়দানে কয় প্রশ্ন? ধরে বলেন না মিয়া কয় প্রশ্ন? নামাজ কয় ওয়াক্ত? ধরে বলেন না কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কয়টা? আল্লাহ পাকের এমন একজন বান্দা চাই নগদ 5,000 টাকা দিব। আল্লাহর একজন মুহাব্বতের বান্দা উঠিয়া বলেন হুজুর 5 ওয়াক্ত নামাজ, ইসলামের বুনিয়াদ 5টা, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5,000 টাকার বিনিময় ওই কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন আমাকে সহজ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজে ওরা বানাই দিয়ে ইসলামের উপর বলে আমাকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। নগদ না বাকি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর একজন বান্দা খুশি খুশি হয়ে বলেন না হুজুর আমি 5,000 টাকা দান করব। কি নাম? জনাব ইয়াসিন ভাই 5,000 টাকা। সিল্লা বলেন আমিন। টাকাও দিবে না আমিনও বলবে না, আর ওনারা বলেন আমিন। আল্লাহ ইয়াসিন ভাই হায়াতের মধ্যে বরকত দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ ইয়াসিন ভাই আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে, সিল্লা বলেন আমিন। আর কবর মধ্যে পৌঁছে দেন, যারা মুরব্বিরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা মুরব্বিরা কবরে চলে গেল মুরব্বিদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, স্টুডেন্ট আল্লাহ পাক লেখাপড়ার মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পরিবার পরিজনের ভিতরে খাইরে বরকত দান করেন, সিল্লা বলেন আমিন। আরেকজন বান্দা খুশি খুশি বলেন না বাবা তাড়াতাড়ি করে একটু খুশি খুশি আল্লাহ বান্দা বলেন না হুজুর আমি 5,000 টাকা দান করব। এই বাবা তাড়াতাড়ি করে একটু খুশি খুশি বলেন না। আল্লাহ দিয়া দান দেখে মন, আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ রে বাবা। একটু খুশি খুশি হয়ে বলেন না বাবা নগদ নাই পরবর্তী দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর একজন বান্দা খুশি খুশি হয়ে বলেন না বাবা
বলেন খুশি 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 বলেন না বাবা। আরো দুই একজন বান্দা বলেন খুশি খুশি কইয়া 5,000 টাকা আমি নগদ নাই, বাকি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, পরবর্তী আমি পৌঁছা দিব, একটু নামটা লেগে আমি 1 মাস করে 2 মাস করে বলেন বলেন খুশি খুশি বলেন না বাবা, তাড়াতাড়ি করে। এই আমার সামনে এতগুলি মানুষ, আপনাদের একটু দয়া মায়া লাগে না মাদ্রাসার জন্য? একটু খুশি খুশি বলেন না। নগদ নাই, বাকি দিয়ে দিবেন, পরবর্তী দিবেন, কোনো সমস্যা নাই, একটু বলেন খুশি খুশি। আর দুই একজন ব্যক্তি বলেন না বাবা আমি আব্বা আম্মা নামে 5,000 টাকা দিব, মায়ের নামে 2,000, বাবার নামে 2,000, আমার নামে 1,000, 5,000 টাকা দেবে, একটু খুশি খুশি বলেন না, মহাব্বত সাথে বলেন না। এই আব্বাজান আপনি কই যান? আব্বাজান মুরব্বী বলে সমস্যা আছে, মুরব্বী বললাম আর কি, মুরব্বী বললে সমস্যা বলে আব্বাজান বললাম, মুরব্বী বললে আবার সমস্যা, বুঝুন তো, কথা বলে না, বুঝেন তো, এই জন্য মুরব্বী বললাম না আর কি, আব্বাজান বললাম। মুরব্বী বললে আবার ডাবল, মুরব্বী মুরব্বী ডাবল হয়ে যা, এই জন্য আমি সিঙ্গেল দিলাম না আর কি, পর আবার মত টানানোর ব্যবস্থা আছে, ওগুলো আমি একটু পারি কম, এই জন্য বললাম আব্বাজান একটু বসেন, টাকা না দিলে সমস্যা না, পরে যাই তার সে বুঝুন মন পান করে আলোচনা করে দোয়া করবেন। আল্লাহ বসে বসে বলেন না মিয়া, তাড়াতাড়ি করে বলেন না মিয়া, এতগুলি মানুষ আমার সামনে বসে আছে, মাদ্রাসা আপনাদের, আপনি মাদ্রাসার, মসজিদ আপনি, আপনি মসজিদের, ঘর আমাদের মাদ্রাসা, আমাদের ছেলে সন্তান আমাদের, টাকা আমাদের, ঘর আমাদের, হুজুর আমাদের, খানা খায় আমাদের এলাকাতে, থাকে আমাদের এলাকাতে। আল্লাহর একজন বান্দা খুশি খুশি বলেন না রে বাবা আমি 5,000 টাকা দান করব। এই দুনিয়ার মায়ে একটু ছেড়ে ছেড়ে বলেন না রে বাবা 5,000 টাকা তো বর্তমান সময় আহামরি কোনো বিষয় নাই, হয়তো আপনি একটু বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ চলে, একটু ভালো করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। হয়তো আপনার সন্তান বিদেশ থাকে, আমি আব্বা সন্তানকে বললাম আমার সন্তান পালাইতে পারবে না, আমি আব্বা 5,000 টাকা লিখে দিলাম, পরবর্তীতে আমি দিয়ে দিব। ও বাবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তি হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশ হওয়ার পর ব্যক্তিরা জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের দিকে যখন ব্যক্তিটা চলে যাবে হঠাৎ করে পিছন দিকে তাকাইবে, পিছন দিকে তাকানোর পর আল্লাহ তাআলা বলবে এই জালেম তুই আবার কেন পিছন দিকে তাকাইলি? আল্লাহর বান্দা বলে আল্লাহ ও মালিক তোমার তো কোনো দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, তুমি তো ফয়সালা করলে জাহান্নামে যাওয়ার জন্য, পিছন দিকে তাকাই দেখি তো আমার কোনো বরকত আমার জন্য হয় কিনা, কোনো ফয়সালা হয় কিনা। আল্লাহ তাআলা বলেন দেখ আসলে ময়দানে তোর কোনো বন্ধু আছে কিনা, ওই তুই কোরআন পড়তে পারস নাই, তুই তো কোরআন পড়তে পারস নাই, দিন ধর্ম ভালো করে মানতে পারস নাই, এটার নাম কি একটু বলেন তো, নাম কি? আর বলেন নাম কি? এই কোরআন শরীফে একটা মাত্র যখন প্লাস্টিকের রেল লাগে দাম বাড়ে না কমে? আর বলেন না মিয়া, এই যখন একটা কোরআন শরীফের রেলটা বাড়ে, প্লাস্টিকের রেল যখন কোরআন শরীফে একটা রেল বাড়ে, প্লাস্টিকের রেল যখন বাড়ে তার দাম বাড়ে, আমি বাড়লে দাম বাড়বে না কমবে? আর বলেন আমি কোরআন পড়তে পারি না, কোরআন ওয়াজকে আমি তো ভালোবাসতে পারি, আমি মসজিদে আসতে পারি না, অন্তত পক্ষে মসজিদে আসার চেষ্টা করব, নামাজকে আমি ভালোবাসবো, আমি কোরআন পড়তে পারি না, আমার সন্তান নাই, আমি যে সমস্ত এলাকার সন্তানগুলি পড়ে ওদেরকে আমি পড়ানোর সুযোগ করে দিব, আমার 100 টাকা 500 টাকা 1,000 টাকা 20,000 টাকার বিনিময়ে হইতে পারে মাদ্রাসার গড়ানো হবে, সন্তানগুলি ইলমে দ্বীন অর্জন করবে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আছে কিনা? হঠাৎ তুই দেখবেন একজন মানুষ তার সামনে দিয়ে জান্নাতে চলে যায়, ডাক দিয়া বলে হুজুর হাসান হুজুর একটু দাঁড়ান, আমি আপনি যখন আমাদের এলাকাতে চাকরি করতেন হঠাৎ একদিন আপনাকে আমি দোকানে দেখিয়া চা খাওয়াইলাম, চা খাওয়ার পরে আমি আপনার থেকে টাকা নেই না, হঠাৎ একদিন আপনি আমার ঘুমটায় উঠলেন, ঘুমটা ওঠার পরে আমি আপনার থেকে টাকাটা নেই নাই, ওই যে আমার ভালোবাসা, ওই যে আমার মহাব্বত আর ভালোবাসা, আপনি তো আমার বাড়িতে খানা খেতেন, আপনি তো আমাদের বাড়িতে মাঝে মাঝে যেতেন, অত্যন্ত মহাব্বত আমার আম্মা আপনাকে বলতো, সকালবেলা মাঝে মাঝে আপনার জন্য নাস্তা বানাইতো, আমি বড় বিপদে আছি হুজুর আমাকে নিয়ে জান্নাতে আমাকে একটু নিয়ে যান। হঠাৎ যখন আল্লাহর বান্দা দাঁড়াই যাবে, মালিক ডাক দিয়ে বলবে হে আব্দুল্লাহ তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তাআলাকে হাসান সাহেব বলবে আল্লাহ আপনি তো আমার জন্য ফয়সালা করলেন জান্নাতে যাওয়ার জন্য, হঠাৎ করে এই মানুষ ডাক দিয়ে আমাকে বলে এই মানুষটা দুনিয়াতে আমাকে মহব্বত করতো, দুনিয়াতে আমাকে ভালোবাসতো, মাদ্রাসা মসজিদে দান করতো, ওলামায়ে কেরামকে সম্মান করতো, মাদ্রাসা মসজিদে কেয়ারফুল হতো, আল্লাহ আমি যখন জান্নাতের দিকে রওনা হলাম হঠাৎ করে আল্লাহর বান্দা আপনাদের দ্বারা আমাকে ডাক দিল হুজুর দাঁড়ান আমাকে একটু আপনার সাথে নিয়ে যান। আল্লাহ তাআলা ফয়সালা বলবেন আল্লাহ বান্দাটা একটু আমার সাথে
জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা করেন, মালিক ডাক দিয়ে বলবেন যাও যাও, ওই আল্লাহর বান্দাকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। চিন্তা করেন, সুবহানাল্লাহ। আসলে মহিলাদের একজনের বন্ধু পেতে হয়, ওই ভালো ভালো কাজগুলি করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই শুনলে কি আর যুবক, ও ব্যবসায়ী ওয়ালা ভাই, ও আব্বা জান, একটু ভালো করে শোনার চেষ্টা করো। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে না তার তিনটি আমলের দরজা চালু থাকে। কয়টি আমলের দরজা? আর জোরে বলেন না কয়টা? এই তিনটা আমলের দরজা চালু থাকে বান্দা। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলে আমি মাদ্রাসা করলাম, আমি মসজিদ করলাম, আমি কোন এক জায়গায় ফুল করলাম, আমি কোন এক জায়গায় কল করলাম, অথবা আমি কোন এক জায়গায় মুসাফিরের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা করলাম। ওই তো আমি একদিন দুনিয়া থেকে চলে যাব। এই শুনলো কি আর যুবক, হয়তো আগামীকাল সকালবেলা মসজিদে তোমার মাইকিরে লাগলো, তুমি হয়তো দুনিয়া থেকে চলে যাইবা। মানুষ এই কথাটা বলতে পারবে, ইয়াসিন ভাইয়ের মতো মানুষ ৫,০০০ টাকা দিল, আল্লাহর অনেক বন্ধু আরো ১০,০০০ টাকা দিল। হইতে পারে জীবনের জন্য শেষ বাসা, শেষ আশা আমার, হইতে পারে আগামীকাল দুনিয়া তার পাশে নাও থাকতে পারে। আমার এই টাকা, আমার এই সম্পদ, আমার সন্তান আমার গায়ের জামাটা বেলেট দিয়ে কেটে ফেলবে। আমার সন্তান, আমার বাবার সন্তান হইয়া বাবার গায়ে জামাটা বেলেট দিয়ে কেটে ফেলবে। হাতের মধ্যে আংটিটা খুলে ফেলবে, হাত থেকে গড়িটা খুলে ফেলবে। আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি করিয়া বাহির করিয়া বিদায় দিয়ে দিবে। তাড়াতাড়ি কবরে নাও, কবরে নাও। বেশি রাখা যাবে না, লেট করা যাবে না। মুর্দা ব্যক্তির উপরে বেশি রাখা যায় না, বেশি লমসামা রাখতে তার গুনাহ হয়। এরে বাবা, আমি আপনি সবাই তো কালিয়াতে একা একা কবরে যেতে পারবে। তবে ওই কবরে আমল নিয়ে যদি আমি যেতে পারি, সামান যদি আমি ওই কবরে যেতে পারি, শান্তি আমার জন্য বড় অবধারিত। আর যদি বলি না না, আমি আমার মন মতো চলবো, আমি দাম পয়লা করবো না, ভালো কাজগুলি আমি করবো না রে বাবা, তবে হ্যাঁ আপনার জন্য আর কিছু করা রইল না রে বাবা। এজন্য আমি চাই এই মজলিসের মধ্যে আল্লাহর একজন মহব্বতের বান্দা, আব্বা আমার একজন শুভ সন্তান, একটু খুশি হয়ে বলেন হুজুর, আমি আব্বার নামে ২০০০, আম্মার নামে ২০০০, আমার নামে ১০০০, মোট ৫,০০০ টাকা দান করবো। আল্লাহর একজন বান্দা, একটু তাড়াতাড়ি করেন না রে বাবা, সময় নষ্ট করবেন না বাবা। দেওয়ার থাকলে একটু খুশি খুশি করে দেন বাবা। হুজুর আসছেন, বয়ান করবেন, হুজুর বয়ান করে দোয়া করবেন, মন প্রাণ করে হুজুর দোয়া করবেন। এই আব্বা জান, এই যুবক ভাই, ওই ব্যবসায়ীওয়ালা ভাই, আপনারা তো দান খরচ করতেছেন, আপনারাই করবেন, আপনারাই দিবেন, এইখানে তো আর কেউ দিবে না। আপনারা সবকিছু মেনটেন করতে হবে। আল্লাহর কোন বান্দা আছেন কিনা একটু খুশি খুশি বলেন না রে বাবা। আল্লাহ দিয়া দন দেখে মন, আমার আল্লাহকে দিন আগে কতক্ষণ। আজ আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, সকালবেলা হয়তো আমি বিক্রি হয়ে যাবো, সকালবেলা হয়তো আমার কাছে আর কোনো টাকা থাকবে না, সকালবেলা হয়তো আমি লাশ হয়ে কবরে চলে যেতে হবে। যে মাকে এত কষ্ট দিলাম, ওই মা কবর শুয়ে আছে, একটু মায়ের দিকে, মায়ের কথা চিন্তা করে চোখ বন্ধ করিয়া যুবক মায়ের দিকে তাকাস না রে বাবা। ওই যুবক একটু চোখ বন্ধ করিয়া বাবার কথা একটু স্মরণ করো না রে বাবা। আমার বাবা কই, আমার মা কই? ওই মা অন্ধকার কবরে চলে চলে গেল। বাড়ি বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পুকুরের পরে মা শুয়ে আছে। আমার মা খালি হাতে কবরে শুয়ে আছে। ও সন্তান, মায়ের কথা কি মনে পড়ে না? ও সন্তান, বাবার কথা কি মনে পড়ে না রে বাবা? এই বাবা তোর জন্য, আমার জন্য এত মায়া মায়া, যে মা তোর সারা আমাকে সারা খানা খাই নাই। বাড়ি ভর্তি মেহমান, যখন সবার শেষে মা তোমার
আমাকে পুরনে খানা খাইতে বসছে, হঠাৎ করে মা লোকমাটা মুখে দিয়ে দিবে, এমন সময় তুমি মার কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে খাবার নষ্ট করে দিলা। ও যুবক, ওই মার কথা কি তোমার মনে নাই? ও যুবক, ওই বাবার কথা কি তোমার স্মরণ করে না রে বাবা? ওই মার দিকে তাকাইয়া, বাবার দিকে তাকাইয়া একটু চিন্তা করে করে বলেন না রে বাবা, খুশি খুশি আল্লাহর একজন বন্ধা বলেন না হুজুর, আমি দয়া মায়া নগদ না ভাগরে দিয়ে দিব, আমি পরবর্তী দিয়ে দিব ৫,০০০ টাকা। আল্লাহর আরেকজন বন্ধা একটু খুশি খুশি বলেন না রে বাবা, নগদ না ভাগরে দিয়ে দিব, পরবর্তী আমি দিয়ে দিব, টাকা পয়সা হাতায় দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ইনকাম আপনার হুজুর পরবর্তী আমি দিয়ে দিব। অথবা আমার ব্যবসা এখন ভালো যায় না, যখন আমার ব্যবসাটা ভালো হবে আমি তখন দিয়ে দিব। অথবা সন্তান বিদেশ থাকে, যখন সে টাকা পাঠাবে আমি তার থেকে টাকা দিয়ে দিব। আল্লাহর একজন বন্ধা খুশি খুশি হয়ে বলেন না বাবা, আল্লাহর কোন বন্ধা আছেন একটু জলদি করে বলেন না বাবা, একটু মহব্বতে করে বলেন না বাবা, সময় নষ্ট করবেন না, হুজুর আসছেন বয়ান করবেন, আপনাদের মহব্বতে বলেন না বাবা, আমি আপনার ভাই হইতাম, আমি যদি আপনার সন্তান হইতাম, আমি যদি সন্তান হইয়া আপনার বাবার কাছে চাইতাম, আপনি তো আমাকে খালি হাতে ফিরে দিতে পারতেন না রে বাবা। বলেন জনাব ভাই মোহাম্মদ রাসূল ভাই ৫,০০০ টাকা সিল্লা বলেন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, দান খবর মদিনায় পৌঁছাইয়া দেন, বলা মুসিবত থেকে দূর করেন। আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা মুরব্বিরা যারা কবর চলে গেল, কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, সিল্লা বলেন আমিন। আরেকজন বন্ধা বলেন না, ওই যে ওখানে ৩ জন হলো, এখানে ৩ জন হোক, ২ জন মুসল্লি, একজন ইমাম সাহেব, আল্লাহর বন্ধা আরেকজন বন্ধা খুশি খুশি হয়ে বলেন আমরা সামনে চলে যাবো, সময় কম। আল্লাহর আরেকজন বন্ধা খুশি খুশি হিম্মত হয়ে বলেন না হুজুর আমি ৫,০০০ টাকা দিব। এরে আব্বাজান ৫,০০০ টাকা বর্তমান সময়ের একটা বেশি কিছু না রে বাবা, টাকা আজ আছে কাল নাই, হতে পারে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে ঘরের ভিতরে এত সুন্দর করে টাইলস লাগাইলাম, যে ঘরের ভিতরে এত সুন্দর করে মোজাইক করলাম, যে ঘর করতে গিয়ে আমি অনেক টেনশন করলাম, যে ঘর বানাতে গিয়ে আমি অনেক কষ্ট তালাশ করলাম, আচ্ছা বলেন তো আমি যদি মারা যাই ওই ঘরের ভিতরে আমাকে তো কবর দিবে না? আল্লাহর একজন মুহাব্বতের বান্দা চাইলাম বাবা, খালি হাত ফিরে দিয়ে না রে বান্দা। ২ জন মানুষ হলে আরেকজন ইমাম সাহেব দরকার, ২ জন মুসল্লি একজন লোক, ২ জন লোক একজন ইমাম সাহেব। আল্লাহর একজন বান্দা খুশি খুশি হইয়া বলেন না, হিম্মত করে বলেন না হুজুর আমি ৫,০০০ টাকা দিব, নগদ না বাকিরে দিয়ে দিব, অথবা আমি পরবর্তী দিয়ে দিব। এই যুবকেরা তোমার জন্য বড় সহজ, বিদেশে যাই দেওয়া, তোমার ব্যবসা বাণিজ্য করবা, হাতে নাই পরবর্তী দিয়ে দিবা। আল্লাহর একজন বান্দা চাই এই মধ্যে ভিতরে একটু খুশি খুশি হইয়া আব্বা আম্মার দিকে তাকাইয়া নিজের নামে ১,০০০, আম্মার নামে ২,০০০, আব্বার নামে ২,০০০, অথবা নিজের নামে ১,০০০, আব্বার নামে ১,০০০, আম্মার নামে ১,০০০, দাদির নামে ১,০০০, দাদার নামে ১,০০০। এই আল্লাহর বান্দারা একটু খুশি হইয়া হিম্মত করে বলেন না হুজুর আমি ৫,০০০ টাকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টাকার মালিক বানাইলো। ওই কারুন টাকার গরম দেখায়া এই দুনিয়াতে কারুন নাই, ওই ফেরাউন নমরুদ হামান আবু লাহাব আবু জাহিল দুনিয়াতে মানুষ নাম নেই ঘৃণা করিয়া ওরা দুনিয়াতে বড় টাকাওয়ালা ছিল, গোস্তানি বাহাদুরি করত। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, ও মানুষ তোকে আমি মাটি থেকে বানাই না, আমি তোকে মাটি থেকে বানাইয়া সবার উপরে মর্যাদা দিলাম। এই আল্লাহর বান্দা একজন বান্দা বলেন না খুশি খুশি হইয়া আমি হুজুর ৫,০০০ টাকা দিব। এই আব্বা জান মায়ের কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না, দাদির কথা কি মনে পড়ে না, দাদার কথা কি মনে পড়ে না, নানির কথা কি মনে পড়ে না, নানার কথা কি মনে পড়ে না? তারা এত কষ্ট করে আমাকে আপনাকে নিয়ে বারবার বললো, ওরা তো কবরে চলে গেল, আমার পাশে কবর, আমি খবর রাখতে পারি নাই রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেছিলেন, বলেন আমিন। আপনারা দেখেন জনাব আব্দুল্লাহ হাজী সাহেব নাতি জনাব তাহির মিয়া ২০,০০০ টাকা সিল্লা, বলেন মারহাবা। আর বলেন মারহাবা, আল্লাহ কবুল করে সিল্লা, বলেন আমিন। রোজা কয়টা? আর বলেন কয়টা? আর আমি কয় রাকাত? আল্লাহর ২০ জন বান্দা আছে ১,০০০ টাকা করে দিবেন, তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি বলেন, খুশি খুশি করে তারাবি কয় রাকাত?
20 টাকা না আল্লাহর একজন বান্দা তাড়াতাড়ি করে দিবে 20 মান 20 টাকা দিবেন জনাব ফখরুল সাহেব 20 টাকা আল্লাহ কবুল করে আমিন বলেন আমিন কে বলছিলেন আপনি সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে আমিন বলেন খুশি খুশি বলেন নগদ দিন পর দিয়ে দিবেন নাম রাখেন খুশি খুশি বলেন খুশি খুশি বলেন না কি নাম জনাব আপনার মনে 1000 টাকা আল্লাহ কবুল করে আমিন আরো খুশি খুশি বলেন তাড়াতাড়ি খুশি খুশি বলেন বাবা আরো খুশি খুশি বলেন আরেকজন বলেন না খুশি খুশি ভাইয়া তাড়াতাড়ি করে বলেন পারবেন না কত শুনতে পারবেন সিরিয়াল দেন তাড়াতাড়ি করে সময় বলে স্টেশন বলেন খুশি খুশি 1000 টাকা দেন 1000 টাকা দেন অথবা 500 টাকা করে দেন খুশি খুশি বলেন 500 টাকা করে 1000 টাকা খুশি খুশি বলেন তাড়াতাড়ি নগদ টাকা দিয়ে দিন সমস্যা নাই ওই দূর থেকে আসছেন মেহমান মানুষ মুরব্বি দোয়া করবেন দোয়া আলোচনা করবেন তাড়াতাড়ি খুশি খুশি বলেন কে জনাব মানবেন আমাদের 1000 টাকা আল্লাহ কবুল করে সিল্লা বলেন আমিন এই বিচার করেন না 500 টাকা 1000 টাকা দিয়ে দিবেন হাতে নিয়ে নেন নগদ আর দুই দিন ভিতরে যান নগদ একটু নাম বলেন নগদ 500 টাকা 1000 টাকা দিয়ে দেন যে যা দিবেন তাড়াতাড়ি করেন নগদ দেন 500 টাকা 1000 টাকা দেন যে যা দিবেন একটু খুশি দিয়ে দেন 500 টাকা দিয়ে মোহাম্মদ হেলাল জনাব হেলাল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন জানে মালা বরকত দান করেন মালা কবর মদিনায় পৌঁছায় দেন 500 টাকা মোহাম্মদ বাসু ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন জানে মালা বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন জানে কবর মদিনায় পৌঁছায় দেন খুশি দিয়ে দেন 500 টাকা 1000 টাকা দিয়ে দেন হাতে দিয়ে দেন তাড়াতাড়ি করে এটা খুশি তাড়াতাড়ি করে যে যা দিবেন হাতে নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন জলদি দেন তাড়াতাড়ি খুশি দিয়ে দেন যে যা দিবেন খুশি দিয়ে দেন বাবা টাকা আপনি দেখবেন না সকালবেলা হয়তো আপনি আগামীকাল সকালে আপনাদের এভাবে টাকা খুশি খাবেন আর বাবা কেউ টাকা দিবে না পরিবেশ হবে না ভিন্ন পরিবেশ কায়েম হতে পারে সুন্দর একটা পরিবেশ হলো জান্নাতি বাগান পরিবেশ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কমিটির মহোদয়কে ধন্যবাদ জানাই ইন্তজামকারীকে ধন্যবাদ জানাই আপনাদেরকে সাধুবাদ জানাই সুন্দর একটা পরিবেশ করার জন্য জনাব আমির হোসেন 500 টাকা আল্লাহ কবুল করেন জনাব ফিরোজ 500 টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন দানের কবর মদিনায় পৌঁছায় দেন মুরবিদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন তারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন খুশি বলেন হুজুর দুইজনের বললেন তো ভিতরে যান এই দুইজন মানে ভিতরে যান 500 টাকা 50 টাকা যেটা দিবেন দিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেন মাদ্রাসা নতুন আপনারাও নতুন আমরাও নতুন সাবাসবি নাই ফাতিবু বিয়া নাফসা নিজের খুশি দিয়ে দেন আমরা দায়িত্বের খাতিরে বলি এটা আমাদের এখানে কিছু করার না দেন খুশি যেটা দিবেন 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে দেন বিসমিল্লাহ হাত করে লাগান খালি হাতে দিলে দিন তাড়াতাড়ি করে দেন হুজুর আসেন তো আপনি মোহাম্মদ নুরুল ইসলাম 1000 জনাব নুরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে আমিন হায়াতের মধ্যে বরকত দান করেন দানের কবরের মধ্যে পৌঁছায় মালা মজুর থেকে হেফাজত করেন মুরব্বিদের কবরখানা জান্নাতের বাগান বানান যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান করতেছেন করবেন সকলে দানকে আপনি কবুল করেন দানের কবর মদিনায় পৌঁছায় দেন সকলে বিসমিল্লাহ হাত লাগান 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 20 টাকা দিয়ে দেন তাদের এই মুরব্বিরা কোথায় যান হুজুর আসছেন বয়ান করবেন এর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জনাব শহীদুল্লাহ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন মদিনা যাবার তৌফিক দান করেন দানের কবর মদিনায় পৌঁছায় দেন মুরব্বিরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন যারা কবর চলে গেলে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আয় খুশি আল্লাহ আমাদের তাদের যারা আছেন খুশি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মোহাম্মদ কাজিম
জনাব খাদিম 1000 টাকা আল্লাহ কবুল করেন, আরে মালা বরকত দান করেন, মদিনা দান করে মদিনা পৌঁছায়া দেন, ভালো মাসুদ থেকে হেফাজত করেন, আল্লাহ আমার উম্মতের বরকত দান করেন, মনের আশা পুরাইয়া দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যা বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক অত্র এলাকার বাবাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ কমিটি মহোদয়কে কবুল করেন, ইন্তজামী কমিটিকে আল্লাহ কবুল করেন, অত্র এলাকার মুরব্বীদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ পাক ওনার জন্য হুজুরে খাস করে দোয়া করবেন। আমার একজন ভাই ঢাকাতে আছেন, বিশেষ অসুস্থ, দোয়া চাইছেন, একজন মুরব্বী অসুস্থ, দোয়া চাইছেন, হুজুর অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক যা বললাম শুনলাম মাদ্রাসাখানা কবুল করেন, হাফেজ নুরুল করিম হাসান সাহেবকে আল্লাহ কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়ালা বারাকা 30 রাকাত তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন হযরতের কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করেন। সম্মানিত উপস্থিতি,